মনে রাখবেন, আপনার খারাপ সময়ে যারা দূরে সরে যাবে তারা কখনো আসলে আপনাকে ভালোই বাসে না। তারা স্বার্থের কারণে আপনার কাছে আসছিল, বন্ধুত্ব বানাইছে। তো দেখা গেছে সময় খারাপ হওয়ার কারণে বর্তমানে সে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। তার মানে এটাই বোঝায় যে সে কখনো আপনাকে ভালোই বাসেনি, শুধু স্বার্থের কারণে আপনার কাছে আসছে। বর্তমান সমাজে এমনও মানুষ আছে স্বার্থটাকে বড় করে দেখে, আসলে বন্ধুত্বটা তাদের কাছে আসলে কিছুই না, সেটা শুধু লোক দেখানো। হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আপনাদের সুস্থতা কামনা করা একান্তই মন থেকে দেওয়া হইল আপনাদের জন্য। যারা আমার ভিডিও দেখেন সবসময় আমার ভিডিও লাইক করেন, শেয়ার করেন, তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। যারা দেখবেন শুধু স্বার্থের কারণে মানুষের সাথে মিশে মানুষকে ভালোবাসা দেখায়, আসলে ব্যাপারটা হচ্ছে এমন, তারা কখনো মানুষকে ভালোই বাসেনি, তারা কখনো মানুষকে ভালোবাসতে পারে না। তাদের ভিতরে সবসময় স্বার্থটাই কাজ করে। আগেকার দিনের মানুষ বলতো কিন্তু যে তেলওয়ালা মাথার মানুষ তেল দেয়। দেখবেন যার মাথার তেল নাই তাকে কখনো তেল দিতে আসবে না। তেলওয়ালা মাথায় মানুষ তেল দিতে আসবে বেশিরভাগ। আসলে বর্তমান সমাজে এরকমই হচ্ছে, যার দেখবেন সময় ভালো তার চারপাশে লোকজনের অভাব থাকে না, আপনজনের অভাব থাকে না। আপনি যখনই বিপদে পড়বেন, যখনই কোনো বড় ধরনের বিপদ আপদ আপনার সামনে আসবে, তখন দেখবেন আপনার চারপাশে লোক খুঁজেও পাবেন না। এমনকি ভাই বোন, আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, কাউকে আপনি খুঁজে পাবেন না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের কিন্তু বিপদ আপদ, সময় খারাপ, এগুলো বলা তো আসে না। হঠাৎ করে মানুষের জীবনে পরিবর্তন চলে আসে, বাদশাও ফকির হয়ে যায়, ফকিরও আবার রাতারাতি বাদশা হয়ে যায়। সেটা কিন্তু আল্লাহ তরফ থেকে আসছে। মানুষ কিন্তু নিজে থেকেই কখনো ফকির বা বাদশা হতে পারে না, যদি আল্লাহ না চায়। হ্যালো ভিউয়ার্স, আমার রান্না প্রায় শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ। আজকে রান্না করলাম ডাটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন।